الصيام بعد شهر رمضان شهر الله المحرم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারকের পরে যেই মাসে নফল রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহর হাবিব বলেন ওই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস মুহররমের মাস। আমরা তো জানি বছরের যে 12 মাস সব মাসগুলাই কিন্তু আল্লাহর মাস, কিন্তু এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মুহররমকে শাহরুল্লাহ বলে আল্লাহর মাস বলে। ওই কথাটাই উম্মতদেরকে বুঝাইতে চান, উম্মতেরা রে এই যে মুহররম মাস, এই মুহররম মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়, বরং এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদার অধিকারী একটা মাস। সুতরাং তোমরা এই মাসকে গুরুত্ব আরোপ করো, এই মাসকে মর্যাদা দাও, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত বন্দেগি করো। ওই জিনিসটা বোঝাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। ও দোস্ত, এই হাদিস থেকে কিন্তু ওই জিনিসটাই বোঝা যায় এই মাসে বেশি বেশি করে আমরা নফল সিয়াম পালন করব। হাদিসে পাকের মধ্যে আরো পাওয়া যায় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত riwayat তিনি বলেন قالا আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল এমন ছিল যেই আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কখনো ছাড়তেন না, তিনি কখনো ছাড়তেন না, সব সময় এই চারটি আমল করতেন। এক নাম্বার ছিল সিয়াম আশুরা। ওই মুহররম মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে যেটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের দিন। ওই 10 তারিখের দিনগুলা দিনে এই যে রোজা রাখা, নফল রোজা রাখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো ছাড়তেন না। ওয়াল আশরা এবং জিলহিজ্জা মাসের প্রথম দশকের যে আমল, ওই আমলগুলা তিনি কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 3 দিন অর্থাৎ আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের রোজা ওইগুলা তিনি কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত এবং ফজরের যে 2 রাকাত সুন্নাত, ওই 2 রাকাত সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না।
ধরার যে
আমরা এই বর্ষের একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আজকে জিলহিজ্জা মাসের 28 তারিখ, কালকের পরের দিন থেকে ইনশাআল্লাহ হয়তো আমাদের মাঝে যে আরেকটা নতুন বছরের সূচনা হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বাংলা যে বর্ষপঞ্জিকা বা ইংলিশ বা খ্রিস্টীয় যে বর্ষপঞ্জিকা যেগুলো আছে, এগুলো আমরা কিন্তু হিসাব যথাযথভাবে রাখি। অথচ আমরা মুসলমান হিসেবে আমাদের যে বর্ষপঞ্জিকার হিসাব সবসময় আমাদের গণনা করা দরকার ছিল, স্মরণ রাখা দরকার ছিল, সেটা হলো আমাদের হিজরি বর্ষ, আরবি বর্ষ। কারণ একজন মুসলমানের সমস্ত ইবাদত বন্দেগীর অধিকাংশই এই হিজরি বর্ষের সাথে, বর্ষপঞ্জিকার সাথে সম্পৃক্ত। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা যদি জিজ্ঞেস করা হয় যে এখন আরবি কোন মাস চলতেছে, এই যে সামনে যে একটা আরবি নতুন বছরের সূচনা হবে, এটা কততম সাল, আমরা অনেকেই বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য থেকে 1445 শেষ হয়ে শুরু হতে যাচ্ছে 1446 হিজরি। সম্মানিত হাজিরিন, এই বর্ষপঞ্জিকা বা এই যে আরবি হিসাব গণনা রাখা, উলামায়ে কেরাম বলেন যে উম্মতের একটা শ্রেণীর উপর ফরজে কিফায়া। কেউ যদি হিসাব না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একটা দল যদি এর হিসাব যদি রাখে তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। কারণ এই যে আরবি মাসের হিসাব যদি আমাদের না জানা থাকে, চন্দ্র মাসের হিসাব যদি আমরা না রাখি, তাহলে আমাদের বিশেষ ইবাদত বন্দেগীর মধ্যে উল্লেখযোগ্য যেমন সিয়াম, রোজা, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে আছে হজ, কুরবানি, এইগুলা কিন্তু আমরা যথাযথভাবে আদায় করতে পারবো না। কারণ এইগুলা আরবি মাসের সাথে, চন্দ্র মাসের সাথে
এইগুলা সঠিক সময় আমাদেরকে আদায় করতে হলে আমাদের এই গণনাগুলো অবশ্যই রাখতে হবে। আল্লাহ না করুক যদি কখনো এমন হয়ে যায় যে আমরা আরবি মাসের হিসাব না রাখি, তাহলে দেখা যাবে যে রমজান মাস আসলো কিন্তু আমাদের হিসাব না থাকার কারণে শাবান মাসের 30 তারিখ মনে করে আমরা রমজানের দিনে আমরা খাইতেছি, এইরকম হয়ে যাবে। আবার দেখা যাবে যে এই যে আমরা বিগত কিছুদিন আগে যে হজের বিধান, এই হজের বিধানের মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, এটা হজের রুকুন। যদি এই তারিখে যদি আরাফার ময়দানে অবস্থান না করা হয় তাহলে হজ পূর্ণ হয় না। এখন যদি কেউ মাসের হিসাব রাখে না, দেখা গেল সে 9 তারিখ মনে করে হজ মাসের 8 তারিখ সে আরাফার ময়দানে অবস্থান করল। আচ্ছা বলেন তো দেখি, যদি 9 তারিখ ব্যক্তি রেখে 8 তারিখ যদি আরাফার ময়দানে অবস্থান করে তাহলে কি তার হজ হবে? হজ হবে না, তার 9 তারিখে অবস্থান করতে হবে। ঠিক তদ্রূপভাবে কুরবানি, যদি 9 তারিখ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না, বরং 10 তারিখের পরে তার 10 তারিখ তাকে কুরবানি করতে হয়। সম্মানিত হাজির, এইরকম বিশেষ কিছু ইবাদত বন্দেগী আছে যে ইবাদত বন্দেগীগুলা হিজরি মাসের হিজরি সনের তারিখের সাথে সম্পৃক্ত। এজন্য আমাদের মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলা জানা অত্যন্ত জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যখন অতিবাহিত হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আসে, তার খেলাফত আমল আসে। 16 মাস 17 হিজরি সনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি আসলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠিটা লিখলেন। এই চিঠির মধ্যে উল্লেখ ছিল যে সাইয়্যিদুনা ওমর ইসলামের খেলাফত, ইসলামের প্রভাব প্রতিপত্তি দুনিয়ার আনাচে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এরিয়া, বিভিন্ন রাষ্ট্র ইসলামের আন্ডারে চলে এসেছে। সেই হিসাবে সরকারের পক্ষ থেকে কখনো কখনো ফরমাননামা বিভিন্ন এলাকার মধ্যে পৌঁছে বিভিন্ন অঞ্চলের মধ্যে যায়। সেইগুলোর মধ্যে শুধুমাত্র তারিখ আর মাসের উল্লেখ থাকে, কিন্তু সনের উল্লেখ থাকে না, যার কারণে একটা ধারাবাহিকতার মধ্যে একটা সমস্যা দেখা দেয়। আমরা বুঝতে পারি না যে আসলে এটা কত সালের। এই জিনিসটা উল্লেখ না থাকার কারণে আমার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সুতরাং আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে ঘটেছে, সেই হিসেবে মুসলমানদের আলাদা একটা বর্ষপঞ্জিকা তৈরি হওয়া দরকার। এর আগ মুহূর্ত পর্যন্ত এই যে মানুষের মধ্যে হিসাবের প্রচলন এইরকম ছিল যে কোন বছরে যদি কোনো বিশেষ ঘটনা সংঘটিত হইত তাহলে পত্রনামার মধ্যে এইগুলার মধ্যে কি করা হইতো, উল্লেখ করা হইতো যে ওই ঘটনার এত বছর পরে। যেমন আসহাবে ফিলের ঘটনা, আসহাবে ফিলের ঘটনা 2 বছর 4 বছর 5 বছর পর ওই রকম ভাবে তারিখে লেখা হইতো, কিন্তু সনটা লেখা হইতো। সম্মানিত হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এই চিঠিটা পৌঁছার পরে তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শের মধ্যে বসলেন। সবাই এর প্রয়োজনীয়তা অনুভব করলেন যে না, আমাদের মুসলমানদের একটা আলাদা বর্ষপঞ্জিকা হওয়া দরকার, থাকা দরকার। আমরা কেন বিজ্ঞানীদের বর্ষপঞ্জিকা কেন আমরা অনুসরণ করব? যদিও তৎকালীন সময়ে রোমানদের, পারস্যদের আলাদা বর্ষপঞ্জিকা ছিল, এইগুলার মধ্যে এই তারিখ নির্ণয় থাকত। সম্মানিত হাজির,
তো সাহাবায়ে কেরাম এক জায়গায় একত্রিত হয়ে পরামর্শের মধ্যে বসলেন। পরামর্শ বসার পরে প্রত্যেকের কাছ থেকে মতামত চাইলেন। এক একজন এক এক মতামত দিলেন। সবাই বললেন, কেউ কেউ বললেন যে আমরা অবশ্যই বর্ষপঞ্জিকা আমরা একটা তৈরি করব, কারণ এটা আমাদের অত্যন্ত জরুরি। তবে কোন সালকে প্রথম সাল হিসাবে ধরা যায়, এর মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় 4টা মতামত আছে। প্রথম নম্বর কেউ বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিনে আগমন তার ঘটেছে, ওই দিনটাকে, ওই সালটাকে বছরের প্রথম সাল হিসাবে গণনা করে উল্লেখ করা হয়। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ আপত্তি জানালেন যে খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সালকে গণনা করে তারা বর্ষপঞ্জিকা তৈরি করেছে। সুতরাং আমরা মুসলমান হয়ে যদি আমাদের নবীর জন্মের সালকে যদি আমরা বছরের প্রথম সাল উল্লেখ করে যদি আমরা গণনা শুরু করি, তাহলে আমরা তো তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়ে যাবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি নাসারা তোমরা তাদের বিরোধিতা করো, তাদের বিরোধিতা করো। সুতরাং এই মতামত গ্রহণ করা যায় না। আবার কেউ কেউ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, ওই নবুয়ত প্রাপ্তির বছরকে যে হিজরি সালের প্রথম বছর হিসেবে উল্লেখ করা হয়। এই ব্যাপারেও কেউ কেউ আপত্তি জানালেন। আবার কেউ কেউ বলেন যে না, আল্লাহর হাবিব যেই সালে ইন্তেকাল করেছেন ওই সালকে আরবি বর্ষপঞ্জিকার প্রথম সাল হিসেবে উল্লেখ করা হয়। কেউ কেউ আপত্তি দিলেন যে এই সালকে যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সালকে যদি বছরের প্রথম সাল হিসেবে উল্লেখ করি, তাহলে দেখা যাবে যখন নতুন বছর আসবে তখন আমাদের দিলের ভিতরে আল্লাহর হাবিবের মৃত্যুর যন্ত্রণা আমাদের নতুন করে উইল হবে, তখন আমাদের দিলের ভিতরে কষ্ট লাগবে, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে। সুতরাং এই সালকে প্রথম সাল হিসেবে ধরা যায় না। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত ব্যক্ত করলেন যে ইসলাম এবং কুফরের মধ্যে মত পার্থক্য যে জিনিসটার মাধ্যমে হয়েছিল সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। এই হিজরতের মাধ্যমে কিন্তু ইসলাম দুনিয়ার আনাচে কানাচে চতুর্দিকে কিন্তু প্রচার হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষের মাঝে 3 বছর ইসলামের দাওয়াত দিতে থাকেন। 3 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে মানুষের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ্যে তার সম্প্রদায়কে সতর্ক করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ঘোষণা করেন, আদেশ করেন। আদেশ পালনার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে উঁচু পাহাড় জাবালে উহুদ পাহাড়ের মধ্যে আরোহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের, মক্কার বিভিন্ন গোত্রের নাম উল্লেখ করে করে তিনি সম্বোধন করে নাম পান করেন, চিৎকার দিয়ে ডাক দেন। আল্লাহর হাবিবের আওয়াজ শোনার পরে সমস্ত গোত্রের মানুষেরা পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়। কুরাইশ বংশের মানুষ সহ যত বংশ ছিল, মক্কার অধিকাংশ
পাহাড়ের পাদদেশে এসে জমায়েত প্রয়োজন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সময় জিজ্ঞেস করে, মুহাম্মদ কি জন্য তুমি আমাদেরকে এখানে ডাক দিয়েছো? আল্লাহর হাবিব বলে, এই আমার গোত্রের লোকেরা, আমি যদি তোমাদেরকে একটা দুঃসংবাদ দেই যে পাহাড়ের উল্টো জায়গা থেকে, পাহাড়ের উপর প্রান্ত থেকে একদল মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা? তখন সবাই একই বাক্যে বলে উঠলো যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি হলে সাদিক, সত্যবাদী। কারণ তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত তুমি আমাদের যুগের সামনে লালিত পালিত হয়েছ, জীবনে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই, শুনি নাই, সুতরাং আমরা তোমার ওই কথাকে বিশ্বাস করব। তখন আল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গোত্র সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা আমার ওই কথা বিশ্বাস করে থাকো, তাহলে আমি তোমাদেরকে সতর্কবাণী করছি, তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে এমন একটা দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছি যে ধর্মকে যদি তোমরা না মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব তোমাদের উপর নাযিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনারা জানেন তার পুত্রের মধ্য থেকে তার কাছের মানুষ, তার আপন মানুষ, তার ফ্যামিলির মানুষ কিন্তু সর্বপ্রথম তার বিরুদ্ধে দাঁড়ায়। আবু লাহাব, যিনি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আবু লাহাব দাঁড়ায় বলে, ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। আবু লাহাব দাঁড়ায় বলে, চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। তুমি কি এই কথা বলার জন্য, এই জন্য কি আমাদেরকে চিৎকার দিয়ে এখানে এসে জমায়েত করেছ? ও দোস্ত, তার ওই যে পুত্রের যে আপন মানুষ আবু লাহাব, সে কিন্তু সর্বপ্রথম আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড়ায় যায়। এই থেকে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী যারা, তার সঙ্গী সাথী যারা ছিল, তাদের উপর কিন্তু নির্যাতনের স্টিমুলার কিন্তু এখান থেকে শুরু হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের মানুষ তার বিরুদ্ধে চলে গেছে, তবুও তিনি ইসলামের দাওয়াতকে বন্ধ করেন নাই। তিনি মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিতে থাকে বিভিন্নভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আসে। কখনো কখনো দেখা যায় মক্কার মুশরিকেরা পরিকল্পিতভাবে আল্লাহর হাবিবের ইবাদত করতে গিয়ে লক্ষ্য করে যখন তিনি সিজদার মধ্যে যান, উটের মুড়ি তার পিঠের মধ্যে রাখা হয়, উটের মুড়ির মাধ্যমে তাকে চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়। কখনো কখনো দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিল্ডিং এর নিচে বসা অবস্থায় আছেন, উপর থেকে পরিকল্পিতভাবে পাথর ফেলে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়। কখনো কখনো এমন হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে তাকে রক্তাক্ত করা হয়েছে, এমন ভাবে বেদমভাবে তাকে পিটানো হয়েছে, যেই পিটানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যান। এইরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টা বছর ওই মক্কার জমিনের মধ্যে অবস্থান করেন। চতুর্দিকে শুধু নির্যাতন আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ওই নির্যাতনের অবস্থা দেখার পরে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আদেশ করেন, ও আমার হাবিব, আমি চিনি তোমাকে হিজরতের জন্য আদেশ করব, সুতরাং তুমি প্রস্তুতি গ্রহণ করো। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা শোনার পরে
আবু বকর তুমি প্রস্তুত থাকো, অচিরেই আমরা ইজ্জত করব, এই ইজ্জতে তুমি আমার সঙ্গে হবে, আমার সাথে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যেই দিন থেকে ইজ্জতের কথা শোনায় দেন, কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর ওই দিনের পর থেকে আর কোন রাত্রিতে তার পিঠ বিছানার মধ্যে লাগায় নাই। তার দিলের ভিতরে ছিল আল্লাহর হাবিব কখন জানি আমার ঘরের মধ্যে আসেন, আমাকে এসে ডাক দেন, আর যদি রাতের বেলা আসেন, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আল্লাহর হাবিব ডাক দেওয়ার পরে যদি আমি সাথে সাথে দরজা না করে দিতে পারি, সাথে সাথে যদি আমি লাব্বাইক না বলতে পারি, যদি এমত অবস্থায় তার দিলের ভিতরে যদি কষ্ট এসে যায়, তাহলে আমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন উভয় জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য তিনি কুমান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখা হয় হিজরতের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় মক্কার কাফির মুশরিকরা যারা আছে, তারা পূর্ব পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিল আজকে রাত্রিতে যেভাবে হোক মুহাম্মদকে আমরা এই দুনিয়া থেকে বিদায় করে দিব, তাকে হত্যা করব। এই মানুষে তারা চতুর্দিকে আল্লাহর হাবিবের যে হুজরা আছে, হুজরাকে তারা বেষ্টন করে ফেললো, তারা ঘেরাও করে ফেললো। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওই রাত্রিতে হিজরতের ঘোষণা দেন। আল্লাহর হাবিব আপনি হিজরত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা পাওয়ার পর তার বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া রেখে আল্লাহর হাবিব দরজা খুলেন। ঘরের দরজা খোলার সাথে সাথে তাকায় দেখে চতুর্দিকে শুধু মানুষের মাথা দেখা যায়। কে যেন মক্কার মুশরিকরা যেন আল্লাহর হাবিবের ঘরকে চতুর্দিকে বেষ্টন করে রেখে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, ওগো হাবিব, ভয় পাওয়ার কিছু নেই। ওই যে জমিনের যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলা থেকে মুষ্টি বাড়ি আপনার হাতের মধ্যে নেন। হাতের মধ্যে নেওয়ার পরে বিসমিল্লাহ করে আপনি তাদের দিকে ছুঁড়ে মারেন। আল্লাহর হাবিব তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহ বলে চতুর্দিকে যখন ছুঁড়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনির কোনাগুলো আছে, বালির কোনাগুলো আছে, ওই বালির কোনাগুলা ওই যে সামনে বেষ্টন করা যে মুশরিকরা ছিল, প্রত্যেকের চুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওইগুলা পৌঁছায় দিলেন। যেই মুহূর্তে এই দুনিগুলা বালিগুলা এই মুশরিকদের চোখের মধ্যে গিয়ে পড়লো, সবাই চোখ কষ্টাইতে লাগলো, সবাই অন্ধের মতো হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে তাদের পাশ দিয়ে তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। সকালবেলা যখন দরজা খোলা হলো, দরজা খোলার পরে দেখা যায় ওই বিছানার মধ্যে মুহাম্মদকে দেখা যায় না। ওই বিছানার মধ্যে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্দিকে তারা খবর দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, যে লোকটা মুহাম্মদকে পাকড়াও করে আমাদের হাতে সমর্পণ করে দিতে পারবে, সুপুর্দ করে দিতে পারবে, আমরা তাকে 100 পুরস্কার ঘোষণা করছি। চতুর্দিকে পুরস্কার ঘোষণা দিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে হযরত আবু বকরকে সাথে নিয়ে হিজরত করা শুরু করে দিলেন মদিনার দিকে। হিজরতের সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওর পর্বতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে কাফেররা খুঁজতে ওই পাহাড়ের যে গর্তটা আছে, ওই গর্তের একদম নিকটে চলে আসলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার নিজ কান দিয়ে কাফেরদের কথাবার্তার আওয়াজ তিনি শুনতে পান। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
করে ফেলবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে মদিনার মধ্যে পৌঁছালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার জীবনে ছিলেন, তিনি একজন সাধারণ ধর্ম প্রচারক হিসেবে মানুষের কাছে সমাদৃত ছিলেন, মানুষের কাছে পরিচিত ছিলেন। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে গেলেন, ইসলামের বাণী ছড়ানোর পাশাপাশি আল্লাহর হাবিব একজন ধর্ম প্রচারক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, সফল একজন রাষ্ট্রনায়ক শাসক হিসেবে দুনিয়ার সমাজের মধ্যে, মানুষের মধ্যে তিনি স্বীকৃতি লাভ করেন। সম্মানিত হাজির, এই হিজরতের ঘটনায় কিন্তু ইসলামের জন্য একটা বড় বিজয় ছিল। এই হিজরতের মাধ্যমে কিন্তু ইসলামের প্রচার প্রসার দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। মক্কায় থাকাকালীন সময়ে ইসলামের প্রচার প্রসার তেমন একটা হয় নাই। যে মুহূর্তে হিজরত করে মদিনার মধ্যে আল্লাহর হাবিব গমন করলেন, সেই থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে এগিয়ে আসে মক্কা মদিনার অধিবাসী যারা আছেন আনসারী সাহাবীরা, তাদের সাহায্য নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শক্তি নিয়ে সামনে এগিয়ে থাকেন। এক পর্যায়ে দেখা গেল যে ওই ইসলামটা মদিনা থেকে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সম্মানিত হাজির, ওইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গমন করে পুরো সাহাবী অভিমত ব্যক্ত করলেন। তারা অভিমত দিলেন, যেহেতু ইসলাম এবং মুসলমান, কাফির এবং মুশরিকদের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে শান, সেটা হলো হিজরতের শান। সুতরাং আমরা মুসলমানরা বর্ষপঞ্জির প্রথম সাল আমরা হিজরতের সালকে প্রথম বছর হিসাবে ধরে আমরা গণনা শুরু করব। সবাই এই যুক্তিকে সমর্থন করলেন। সমর্থন করার পর সিদ্ধান্ত গৃহীত হলো যে আমরা হিজরতের সাল থেকে হিজরতের প্রথম বর্ষ, আরবি বর্ষ পঞ্জিকার প্রথম সাল হিসেবে আমরা গণনা করব। যখন এই হিজরতের সালকে প্রথম সাল হিসেবে উল্লেখ করা হয়, উল্লেখ করার পরে এখন মতবিরোধ দেখা দিল যে আমরা কোন মাস থেকে প্রথম মাস আমরা হিসাব করব। কেউ কেউ বলেন আল্লাহর হাবিব যেহেতু রবিউল আউয়াল মাস হিজরত করেছেন, সুতরাং রবিউল আউয়াল মাসকে কি করা হয়, রবিউল আউয়াল মাসকে আরবি বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। আবার কেউ কেউ বললেন যে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে একটা বড় আমল, সেটা হলো যে রমজানের সিয়াম সাধনা। আমরা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে দিলের ভিতরে আত্মতৃপ্তি আমরা অনুভব করি, আমাদের অবস্থার পরিবর্তন হয়। এই রমজানের পরের যে মাসটা, ওই মাসটাকে প্রথম মাস হিসেবে আমরা সাব্যস্ত করে আমরা উল্লেখ করি। কেউ কেউ আবার বলেন যে না, যেহেতু ইসলামের যে পঞ্চম স্তম্ভের মধ্য থেকে হজ, এই হজের বিধানটা পালন হয় জিলহজ মাসে। এই 5টা বৃত্তি মানুষ আদায় করার পরে, 5টা এই যে শরীয়তের আমলগুলো আদায় করার পরে মানুষ নিজেদের মধ্যে একটা রিল্যাক্স ফিল করে থাকে, তারা স্বদেশে ফিরে যায় হজের বিধান পালন করার পরে। তাহলে আমরা এর পরের মাসটাকে আমরা আরবি বর্ষ পঞ্জিকার প্রথম মাস হিসেবে আমরা উল্লেখ করি। সবাই এই মতটাকে যুক্তিযুক্ত মনে করে হিজরতের যে প্রথম মাস, এই যে মুহররম মাস, ওই মুহররম মাসকে হিজরতের প্রথম মাস হিসেবে গণনা করা হয়। সম্মানিত হাজির, এই প্রথম মাসটা কিন্তু আমাদের মধ্যে কালকের পরে ইনশাআল্লাহ হয়তো শুরু হয়ে যাবে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের ইবাদত বন্দেগীর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশেষ 4টা মাসের, রমজানের পরে বিশেষ 4টা মাসের ফজিলতের কথা, সম্মানের কথা কোরআন
কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গণনা হিসাবে বছরের মাস হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে থেকে 4টা মাস এমন আছে যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ। ওই 4টা মাস কোন মাস এই কথাগুলো কিন্তু কোরআনে কারীমের মধ্যে উল্লেখ হয় নাই, হাদিসের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাত হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় ধারাবাহিকভাবে মাস ছিল 12টা। মাঝখানে কাফির মুশরিকরা তারা নিজেদের পক্ষ থেকে এই যে 12 মাসের করুণার মধ্যে তারা একটা ব্যাঘাত তৈরি করেছিল, মন করা তারা নিজেদের পক্ষ থেকে তারা কিন্তু কাজ করেছিল। আল্লাহর হাবিব বলেন পরবর্তী সময়ে ওই পূর্বে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা করেছিলেন 12টা, ওই তার অবস্থায় ফিরে এসেছে। ও দোস্ত, কাফির মুশরিকরা কিন্তু তারা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়মের মধ্যে তারা কিন্তু একটা পরিবর্তন করতে, কিন্তু ওই পরিবর্তন বেশি দিন টিকে নাই। যেরকম ভাবে আমরা ছোটবেলায় দেখেছিলাম আমাদের দেশের মধ্যে টাইমের মধ্যে একটা কিন্তু কাটছাট করা হয়েছিল, কি হয় নাই? সময়টা কিন্তু আগানো হয়েছিল, পিছানো হয়েছিল, কিন্তু ওই জিনিসটা কিন্তু কাটছাট কিন্তু বেশি দিন টিকে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম টিকিয়ে রাখার জন্য দিন বা রাত্রে যে সময়গুলো নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ একত্রিত হয়ে ওই দিনগুলো কখনো একটা মুহূর্ত সে আগাইতে পারবে না, কখনো একটা মুহূর্ত কিন্তু পিছাইতে পারবে না। কাফেররাও তারা কিন্তু এরকম ভাবে তারা চেষ্টা করেছিল যে একটা পরিবর্তন আনতে, বছরের 12 মাসের মধ্যে একটা পরিবর্তন আনতে, কিন্তু তারা ওই পরিবর্তন আর টিকে রাখতে পারে না। কিছুদিন পরে দেখা গেছে আবার যেই সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে বছর যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে বছরে 12 মাস তিনি যখন গণ্য করেন ওই অবস্থায় আবার ফিরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসনা আশার আসসানাতু ইসনা আশারা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় যে বছরে মাস হলো 12টা, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর হাবিব বলেন ওই 12 মাসের মধ্য থেকে 4টা মাস এমন আছে যেই 4টা মাস হলো সম্মানিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস যেই 3টা মাস ধারাবাহিকভাবে একটার পরে একটা আসে। আল্লাহর হাবিব বলেন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। প্রথম নম্বর হচ্ছে যুলকাদা, দ্বিতীয় নম্বর হচ্ছে যুলহিজ্জা, আর তৃতীয় নম্বর হচ্ছে মুহররম মাস, যেই মাসটা আমাদের সামনে আসতেছে। ওয়া রাজাবুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং জুমাদ শাবানের মধ্যে হচ্ছে আরেকটা মাস যেটা হলো রজব। এই 4টা মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। সম্মানিত হাজির, এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ নিজেই বলেছেন যে রমজানুল মুবারকের পরে বছরের যে 12 মাস আছে ওই 12 মাসের মধ্য থেকে 4টা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সম্মানিত। সুতরাং ও আমার বান্দা-বান্দীরা, আমি রবের কাছে যেহেতু এই মাসগুলো গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানপূর্ণ, সুতরাং তোমরা এই মাসগুলোকে তোমরা সম্মান করো,
যথাযথভাবে মর্যাদা দান করো। কিভাবে মর্যাদা দেওয়া হবে? যদি আমরা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বেশি বেশি করে করতে পারি, এই মাসগুলোর কদর করতে পারি, এই মাসে যদি নাফরমানির কাজ যদি আমরা এড়িয়ে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জিনিস করার জন্য আদেশ করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো যদি আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি, তাহলে তবেই এই মাসকে গুরুত্ব দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। সম্মানিত হাজির, মুহররম শব্দ থেকেই বোঝা যায় এই মাসটা যে সম্মানিত। কারণ মুহররম শব্দের একটা অর্থ হলো হারাম, 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 অর্থাৎ এই মাসটা হলো হারাম মাস। ইসলামের প্রারম্ভিক সময়ে এই মাসে দাঙ্গা হাঙ্গামা করা, যুদ্ধ বিগ্রহ করা কিন্তু হারাম ছিল, হারাম ছিল। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখা এটা যে শুধু মুসলমানদের মধ্যে ছিল এমন না, বরং এই মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম মনে করত কাফের মুশরিকরা যারা আছে, তারাও কিন্তু এই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে তারা গুনাহের কাজ মনে করত। সম্মানিত হাজির, যদিও পরবর্তী সময়ে এই কাফের মুশরিকরা তারা কিন্তু এই মাসের সম্মান দেয় নাই। পরবর্তীতে ওই যে হারাম, অর্থাৎ ওই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম হওয়ার ঘোষণা এটা বহাল থাকে নাই। এই মাসের এই মুহররমের আরেকটা অর্থ হলো যে সেটা হলো যে সম্মানিত। হারাম মানে হচ্ছে হারাম মানে হচ্ছে সম্মানিত। এই মাসটা হচ্ছে মর্যাদাপূর্ণ, এই মাসটা মর্যাদা, এই মাসটা মর্যাদা ইসলামের প্রারম্ভিক সময়ে ছিল। এমনকি দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে আজ অবধি কিয়ামত পর্যন্ত এই মাসের যে একটা সম্মান, এই সম্মানের ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন চালু রেখেছেন, রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য দেখা গেছে যে এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় বড় উল্লেখযোগ্য যেই সমস্ত মর্যাদাপূর্ণ ঘটনা, এই ঘটনা কিন্তু এই মুহররম মাসে কিন্তু সংঘটিত হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করে যে এই মুহররম মাসের মর্যাদা ইসলামের প্রারম্ভিক সময়ে জাহিলিয়াত যুগে মুসলমানদের এমনকি কাফিরদের মধ্যেও কিন্তু ছিল। তারা দেখা গেছে যে এই মুহররম মাস আসলে তারা দর্শনার্থীদের জন্য এই যে কাবা ঘরের দরজাকে উন্মুক্ত করে দিত, উন্মুক্ত করে দিত। এটা কি জন্য কেন করতো? তারা ওই মুহররম মাসকে সম্মান দিতে গিয়ে করত। সম্মানিত হাজির, বোঝা গেল এই মুহররম মাসের মর্যাদা আলাদা, এই মাসের ইবাদত বন্দেগীর মর্যাদা আলাদা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকের পরে যেই মাসে নফল রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, আল্লাহর হাবিব বলেন ওই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররমের মাস। আমরা তো জানি বছরের যে 12 মাস সব মাসগুলাই কিন্তু আল্লাহর মাস, কিন্তু এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মুহররমকে শাহরুল্লাহ বলে, আল্লাহর মাস বলে। ওই কথাটাই উম্মতদেরকে বুঝাইতে চান, উম্মতেরা রে, এই যে মুহররম মাস, এই মুহররম মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়, বরং এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদার অধিকারী একটা মাস। সুতরাং তোমরা এই মাসকে গুরুত্ব আরোপ করো, এই মাসকে মর্যাদা দাও, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। ওই জিনিসটা বোঝাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। ও দোস্ত, এই হাদিস থেকে কিন্তু ওই জিনিসটাই বোঝা যায়, এই মাসে বেশি বেশি করে আমরা নফল সিয়াম পালন করব। হাদিসে পাকের মধ্যে আরো পাওয়া যায়, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রিওয়ায়াত তিনি বলেন, ক্বালা আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা আমল ছিল যেই আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কখনো ছাড়তেন না, তিনি কখনো ছাড়তেন না, সব সময় এই চারটা আমল করতেন। এক নাম্বার ছিল সিয়াম আশুরা। ওই মুহররম মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে যেটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের দিন। ওই 10 তারিখের
দিনগুলা দিনে এই যে রোজা রাখা, নফল রোজা রাখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো চাইতেন না। ওয়াল আশরা এবং জিলহিজ্জা মাসের প্রথম দশকের যে আমল, ওই আমলগুলা তিনি চাইতেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 3 দিন অর্থাৎ আইয়ামে ঈদের 13, 14, 15 তারিখের রোজা, ওইগুলা তিনি কখনো চাইতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলা আল গাদা এবং ফজরের যে 2 রাকাত সুন্নাত, ওই 2 রাকাত সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুতরাং এই হাদিস থেকে এই জিনিসটা বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে বিশেষ করে 10 তারিখের রোজাকে তিনি গুরুত্ব দিয়ে রাখতেন। সম্মানিত হাজির, যেহেতু আমাদের মাঝে কালকের পর থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে মুহররম মাসের সূচনা, সুতরাং আমরা এই মাসকে গুরুত্ব দিব, এই মাসে ইবাদত বندگی বেশি বেশি করে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইবাদত বندگির মর্যাদার কথা বিশেষভাবে আলাদাভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এই মাসে আমরা যদি ইবাদত বندگی করি, যথাযথভাবে যদি মর্যাদা দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ সওয়াব দান করবেন। যেই রকম ভাবে বিশেষ কোনো কাজ করলে বিশেষভাবে যেরকম মর্যাদা দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে বিশেষ কোনো মাসে বিশেষ কোনো সময়ে যদি আমরা গুনাহের যদি কাজ করি, তাহলে ওই গুনাহটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় হিসেবে সাব্যস্ত হবে। ঠিক যেমন ভাবে আমরা সহজে একটা মিসাল দিলে বুঝতে পারবেন, যেমন ধরুন এই মসজিদের ভিতরে কেউ যদি টিভি চালু করে যদি টিভি দেখে, তাহলে যেই পরিমাণ গুনাহ হবে, একটা লোক ঘরের মধ্যে টিভি চালু করে সে যদি কি করে টিভি দেখে গুনাহের কাজ করে, মসজিদের মধ্যে গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ আর ঘরের মধ্যে গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ, যদিও গুনাহ সবগুলাই কিন্তু বড়, কিন্তু আমাদের দৃষ্টিতে মসজিদে গুনাহ করলে এটাকে আমরা বড় বলে মনে করি, আর ঘরের মধ্যে গুনাহ করলে আমরা এটাকে ছোট বলে মনে করি। কিন্তু গুনাহ তো সবগুলাই বড়। ঠিক তদ্রূপভাবে যেই লোকটা এই সমস্ত যেই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদাপূর্ণ করে তিনি ঘোষণা করেছেন, মর্যাদাপূর্ণভাবে তিনি এই মানুষের জন্য দিয়েছেন। এই মাসগুলোতে এসে যদি বান্দা-বান্দি যদি বিশেষ মাসে গুনাহের কাজ করে, সেইগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় হিসাবে সাব্যস্ত হয়। পক্ষান্তরে অন্যান্য মাসে গুনাহ করলে সেগুলো গুনাহ হয়, কিন্তু এই পরিমাণ বড় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে না। এজন্য দোস্ত বুজুর্গ, যেহেতু আমাদের সামনে এই মুহররম মাস আসতেছে, এই মুহররম মাস হচ্ছে ইবাদত বندگির মাস। এই মাসে ইবাদত বندگির নফল ইবাদত বندگির ফজিলত অনেক। এইজন্য এই মাসকে আমরা যথাযথভাবে সম্মান দিব, যথাযথভাবে আমরা এই মাসের কদর করব। এই মাসে আমরা বেশি বেশি করে নফল সিয়াম সাধনা করব, আমরা বেশি বেশি করে নফল ইবাদত ফরজের পাশাপাশি নফল ইবাদত বندگی করব। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ যেহেতু আমাদের সামনে আর এক সপ্তাহ আছে, আমরা ইনশাআল্লাহ আসরের বয়ান আগামীতে করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।